আসসালামু আলাইকুম। অনার্স সেকেন্ড ইয়ার, ক্যালকুলাস 2, চ্যাপ্টার 8, পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। এই অধ্যায়ের এক্সাম্পল 5 আমরা এখন সমাধান করব। এক্সাম্পল 5-এ যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা সূত্র দরকার হবে। ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস 1-এ আমরা এই সূত্রটা শিখে আসছি। সূত্র ছিল ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়াল 1/a tan ইনভার্স x/a। এই ছিল আমার এখানে সূত্র। এখন এই সূত্রটা আমরা এইভাবে মনে রাখি, যদি আমরা এইভাবে মনে রাখি যে d অফ চলক ডিভাইড বাই চলক স্কোয়ার প্লাস ধ্রুবক স্কোয়ার, এখানে একটা ইন্টিগ্রেশন আছে, ইকুয়াল 1 ধ্রুবক পদ ইন্টু tan ইনভার্স চলক ডিভাইড বাই ধ্রুবক। তাহলে আমাদের এই অঙ্কটা করতে সুবিধা হবে। প্রথমে আমরা দেখেন এই যে দুইটা লিমিট আছে, এই দুইটা লিমিট কীভাবে কী করব এটা আমরা একটু সাজাই নিয়ে লিখি আগে। ইন্টিগ্রেশন 1 to e 0 to y, এটা লিখব 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার dx dy। যেহেতু আমার আগে dx আছে, তাহলে আমার এইটা জিনিসটাকে dx এর সাপেক্ষে আমার ইন্টিগ্রেশন করতে হবে। এখন এখানে দুইটা লিমিট, কোন লিমিটটা কার নেব? সব সময় আমাদের কাছের লিমিটটা আগে নিতে হবে, এই লিমিটটা নিতে হবে এর সাথে, সেটা dx এর সাথে আমরা করব। তারপরে এই dy এর লিমিট আমাদের এইটা হচ্ছে আমাদের dy এর লিমিট, আর এই যে 0 to y এটা হচ্ছে dx এর লিমিট। তাহলে এইটা আমি অঙ্ক সুবিধার জন্য এখানে লিখব dx, এই সূত্র ফেলানোর জন্য dx ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখেন ডি এর অ্যাঙ্গেলে যে এক্স ছিল এটাকে আমরা চলক বলতেছি, আর প্রথম যেটা ছিল এখানে আমাদের চলক স্কোয়ার থাকবে। তার মানে এই যে এক্স এটা চলক আর এইটা হচ্ছে আমাদের চলক, কিন্তু সূত্রে আমাদের কী ছিল 1/ধ্রুবক, ধ্রুবক পদ যেহেতু 1/ওয়াই স্কোয়ার হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন 1 to e 1/y tan ইনভার্স চলক বাই ধ্রুবক, চলক এক্স ধ্রুবক ওয়াই। ইন্টিগ্রেশন হয়ে গেল, লিমিট লিখব, এই dy পড়ে থাকবে এখানে। এখন এখানে মানটা বসায় দিব, 1 to e 1/y tan ইনভার্স y/y মাইনাস 1/e tan ইনভার্স 0/y। এপাশে dy ছিল, এই যে y এটা আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাই যেখানে যেখানে x থাকবে শুধু সেখানেই আমি এই মানটা বসাবো। তাহলে 1 to e 1/y tan ইনভার্স 1 মাইনাস 1/y tan ইনভার্স 0, এখানে dy 1 to e 1/y, এই 1কে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি মান 1, এটা লিখব tan π/4 মাইনাস 1/y tan ইনভার্স tan 0 মান 0, তাহলে এটা হচ্ছে dy 1 to e 1/y, এই tan কাটে, তাহলে π/4 মাইনাস 1/y ইন্টু 0, এটা হচ্ছে dy। এখন এটাকে y এর সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 1 to e 1/y π/4, এটা 0 হয়ে যায়, dy যেহেতু π/4 ধ্রুবক পদ, তাহলে এটাকে সামনে নিয়ে আসবো, π/4 ইন্টিগ্রেশন 1 to e, এটাকে লিখব dy/y। দেখেন যদি y-কে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে dy হয়। হরের যে পদ থাকবে, হরের পদের ডিফারেন্সিয়েশন যদি আমি লবে পাই তাহলে সেটা আমার লনের সূত্র। তাহলে এখানে এটাকে ইন্টিগ্রেশন করলে হয় ln y, এটা হচ্ছে e। এখন আমরা যদি মানটা বসাই দেই, π/4 ln e মাইনাস ln 1, আমরা জানি ln 1 এর মান 0, তাহলে π/4 ln e মাইনাস 0, আর ln e এর মান আমরা জানি 1, তাহলে পড়ে থাকে শুধুমাত্র π/4, যেটা হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি আপনারা এই অঙ্কটা বুঝছেন। এক্সাম্পল 20 দাগে দেখেন এটা তিনটা লিমিট দেওয়া আছে, এখানে যাওয়ার ডেজ dz dy dx, মানে এই জেডকে একবার dz dy dx এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখন এই যে লিমিটটা এটা হচ্ছে আমাদের dz এর লিমিট,
এই যে লিমিট সেটা হচ্ছে আমাদের dy এর লিমিট, এই যে লিমিটটা সেটা হচ্ছে আমাদের dx এর লিমিট। প্রথমটা যেটা কাছাকাছিটা লিমিট, আর এইটা যেটা দ্বিতীয় নাম্বার লিমিট, এইটা যেটা তৃতীয় নাম্বার লিমিট। তাহলে আমি অঙ্কটা করব, জেডকে প্রথমে ডিজের সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে আমি পাচ্ছি ছিল 0 to 1 0 to 1 minus x, যেহেতু এটা করবো তাহলে জেডকে যদি ডিজের সাপেক্ষে করি, এটাকে জেড স্কোয়ার বাই 2 লিমিট ছিল 1 minus y স্কোয়ার ডিভাইড 0 dy dx। যেহেতু এখানে 1/2 এটা ধ্রুবক সংখ্যা, তো ধ্রুবক পদকে আমি সামনে নিয়ে আসবো। 0 to 1 0 to 1 minus x, এই জেডের জায়গায় মানটা বসাবো 1 minus y স্কোয়ার, জেডের মাথায় একটা স্কোয়ার আছে, মাইনাস এখানে 0 বসালে এটা 0 হয়, এটা dy বাই dx। তারপর 1/2 লিমিট ইন্টিগ্রেশন 0 to 1 0 to 1 বাই x। এটা দেখেন a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার dy বাই dx। এখন এই y এর সাপেক্ষে এটাকে আমি একবার ইন্টিগ্রেশন করব। যখন আমি y নিব তখন আমার লিমিট এইটা, কারণ এইটা আমার প্রথম লিমিট, এখানে y প্রথম আর এখানে এইটা প্রথম, এটা দ্বিতীয়, এটা x এর লিমিট। তাহলে 1/2 0 to 1, যদি 1কে যদি আমি dy এর সাপেক্ষে গুণ করি, dy এর সাথে গুণ করলে dy হয়, আর dy কে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো y মাইনাস 2 ইন্টু y স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে পাবো y কিউব বাই 3 প্লাস এটাকে করলে পাবো y 5 বাই 5 লিমিট 1 মাইনাস x 0, এখানে থাকবে dx। এখানে 1/2 0 to 1, এখানে যদি আমি মানটা বসাই দেই y জায়গায় পাবো 1 মাইনাস x মাইনাস 2/3, y জায়গায় 1 মাইনাস x কিউব প্লাস 1/5, y জায়গায় 1 মাইনাস x টু দি পাওয়ার 5, আর যদি 0 বসায় সবই 0 হয়ে যায়, তাই 0 আমি আর লিখলাম না, এখানে থাকবে dx। 1/2 ইন্টিগ্রেশন 0 1, এটাকে আমি একটু আলাদা করে দিব এখন। তাহলে 1 মাইনাস x dx মাইনাস 1/2 আর 2/3 যদি গুণ করি তাহলে 1/2 ইন্টু 2/3 ইন্টিগ্রেশন 0 1 1 মাইনাস x তার কিউব dx। আমি সবগুলোকে ভেঙে ভেঙে লিখতেছি কারণ একটু অনেক বড় সংখ্যা আছে, এই জন্য আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্লাস 1/2 ইন্টু 1/5, তাহলে 1/10 হবে 0 to 1 1 মাইনাস x টু দি পাওয়ার 5 dx। এখন এই জায়গায় আমাদের একটু ঝামেলা আছে, এই জায়গায় আর এই জায়গায়। আমাদের সূত্র দেখেন, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। আমাদের এইখানে যে জিনিসটা থাকে d এর অ্যাঙ্গেলে আমাদের সেই জিনিসটা থাকে, তাহলে আমাদের এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এখানে দেখেন আমাদের আছে 1 মাইনাস x, কিন্তু d এর অ্যাঙ্গেলে আছে অনলি x। আমাদের d এর অ্যাঙ্গেলে যদি 1 মাইনাস x না থাকে তাহলে এই সূত্রটা আমাদের মানবে না। কারণ আমি বলতেছি এই x কে যদি আমি চলক মনে করি, চলক টু দি পাওয়ার n, তাহলে d এর অ্যাঙ্গেলে আমাদের চলক থাকবে ইকুয়াল এই x মানে চলক তার পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই এখানে n প্লাস 1। তার মানে এই পদ আর এই পদ সেম, এই পদ আর এই পদ চলক অবশ্যই একই হতে হবে। তাহলে এই জায়গাটা আমাদের একটু মডিফাই করা লাগবে। মডিফাই করতে গেলে 1/2 0 to 1, এখানে আছে 1 মাইনাস এক্স, ডি এর অ্যাঙ্গেল আমি জোর করে 1 মাইনাস এক্স লিখলাম, কারণ আমাদের এই পদটা আর এই পদটা সেম হতে হবে, সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি এটাকে আমি যেহেতু ডি এর অ্যাঙ্গেলের সাথে এটা আমাদের অন্তরীকরণ, ডিকে 1কে যদি আমি ডি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা পাই 0, মাইনাস এক্সে অন্তরীকরণ করলে হয় -1, তাই আমি সামনে একটা মাইনাস নিয়ে আনবো সমতা করার জন্য। এখন এখানে 2 2 কেটে গেল, তাহলে -1/3 0 1, এটাকে আমি সেম কাজ করব 1 মাইনাস এক্স কিউব, ডি এর অ্যাঙ্গেলে 1 মাইনাস এক্স নিয়ে আসবো। এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে -1 হয়, সে -1 সামনে গুণ করে দিব। এখানে আছে প্লাস 1/10 0 to 1, এটা হবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 ডি 1 মাইনাস এক্স,
এটাও আমার যদি অন্তরীকরণ করি তাহলে এটা -x হয়, -1 হয়, সে -n গুণ করলে হয় এখানে -1/10। এই লাইনটা আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, আপনারা আবারও চেষ্টা করুন ভিডিওটা আরেকবার দেখার। আমি আরও একবার রিপিট করি, আমাদের সূত্র আছে x⁴n dx। এই যে পদ, এই পদ আর ডি এর অ্যাঙ্গেলের পদ একই হতে হবে, না হলে আমাদের এই সূত্রটা মানব না। কিন্তু এখানে দেখেন এই যে 1 - x আর ডি এর অ্যাঙ্গেলের x এক জিনিস না, ডি এর অ্যাঙ্গেলেও আমাদের অবশ্যই 1 - x বানাতে হবে। এখানে যেমন 1 - x আছে, ডি এর অ্যাঙ্গেলে 1 - x হতে হবে, কিন্তু আছে এখানে x, এই কারণে আমাদের এই লাইনটা মডিফাই করে নিতে হয়েছে। এখন আমরা এই অঙ্কটা এই সূত্র ইউজ করব। তাহলে -1, এই যে 1 - x, এটাকে যদি আমরা x ধরি, x dx, তাহলে সূত্র হচ্ছে xn dx পাওয়ার সবার এর পাওয়ার কিন্তু 1, তাহলে x⁴n+1 ডিভাইড বাই n+1 পাওয়ার ছিল 1 0। আমি একবারে 2 লিখে দেই, 2, এখানেও 2, প্লাস 1/3, এখানেও তাই xn dx, তাহলে x তারপর 3 + 1, তাহলে 4 ডিভাইড বাই 4, এখানে হবে 1 0 -1/10, 1 - x⁴ 6 ডিভাইড বাই 6, এখানে হবে -1/4, 1 মাইনাস মানটা বসাই দেব, 1 - 1 0 -1 - 0 তার হোল স্কোয়ার, প্লাস 1/12 গুণ করে দিছি, 1 - x তারপর 4 -1 - 0 তারপর 4, -1/60, 1 - 1 তার পাওয়ার 6 -1 - 0 তার পাওয়ার 6, -1/4, এটা 0 হয়ে যায় আর থাকে -1, প্লাস 1/12, এটা 0, তাহলে থাকে -1, -1/60, এখানে 0, তাহলে এখানে থাকে -1, তাহলে 1/4 -1/12 প্লাস 1/60। এটাকে আমি যদি লসাগু করি, ক্যালকুলেশন করি, তাহলে পাবো 60, 15 -5 প্লাস 1, তাহলে 11/60। এই অঙ্কের অ্যান্সার আমার এইটা। আশা করি আপনারা অঙ্কটা খুব ভালোভাবে বুঝছেন। না বুঝলে আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটা আরও একবার দেখবেন।